তো এতগুলো বাইতুল ইনসান থাকতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে আমার ঢুকালেন। ঢুকানোর পর থেকে একটা সেকেন্ড আমার বালুস দিছে দুটায়, মাথা ঠেকাবার দেয়নি, কোনে যে ঠেকামো সে বুদ্ধি অভাব হয়নি। না হলো 30টা দাওয়াত আছে যে হুজুর আমাকে দাওয়াত দেওয়া লাগবে, একটা দাওয়াত লিয়ার পারিনি। আজকে ওয়াজ করতেছি, ভাই এই কালো মানুষের দিকে টাকা থাকরে, ভাই টাকা থাকরে। যে কথাগুলো বলবো আমার কথা না, কথা হবে আল্লাহ রাসূলের। জোরে কোন ঠিক? মাঝে মধ্যে দুই একটা ডিজিটাল দৃষ্টান্ত না দিলে আবার আপনারা বুঝতে পারবেন না। এই দেখেন ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। মাহফিল কমিটির কিছু লোক ওই বাচ্চাগুলো সাইজ করেন, এখন থেকে সাইজ না করলে বড় হলে আর পারবেন না। সাইজ তো এই বয়সেই করা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল কি করেছে, 7 বছর থেকে কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে ছানা পড়া লাগবে, কেমনে উজু করা লাগবে, এই 7 বছর থেকে তোমরা সন্তানকে আমাদের তালিম দাও। তালিম কি দাও? শিক্ষা দাও। আর 10 বছর থেকে কোনো খাতির নেই বাজান, পড়বার না চলে মাজার তলে উরাতের উপরে পাছা বরাবর দাড়ি ফালাবো। কথা কন না কেন? নামাজ পড়বি না, ওর বাপ শুদ্ধ পড়বি। কিন্তু ওই বয়সে আমরা সন্তানকে কিছুই বলি না। যেদিন পরীক্ষা থাকে সেই দিন মা বলে, আজকে কিন্তু ঘুম থেকে তোকে সকালে উঠতে হবে, কারণ তোর পরীক্ষা আছে। একটা দিন মা বলে না, বাবা তোর ফজরের নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কি না? পরীক্ষা আছে বলে সকালে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ আছে বলে ঘুম থেকে ডাক দেয় না। আমি ওই বাবাদের জন্য বলবো, দুনিয়ার পরীক্ষার চাইতে সবচাইতে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। তুমি যদি তোমার সন্তানকে জামাতে নিয়ে যাওয়া পারো, তোমার সন্তান কোরআনের মাহফিলের আশেপাশে ঘুরঘুর করবে না। এ যেগুলো ঘুরতেছে, একটু মনোযোগ দেন। জায়গা ছোট, মানুষ বেশি। রোমান সম্রাট কাইসার বললেন, তোমাদের 3 জন মুসলমানকে আমি হত্যা করব। আমি তোমাদের 3 জন মুসলমানকে হত্যা করব। তোমাদের যদি বাঁচার ইচ্ছা থাকে, বাঁচার ইচ্ছা, তাহলে আমার কাছে দরখাস্ত করো। রাষ্ট্রপতির কাছে কি করো? আমাদের বাংলাদেশে এরকম কিছু ইসলামী আন্দোলনের লোককে বলছিল না যে ফাঁসির থেকে যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন। রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে দেয় তাহলে ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহর বান্দারা কি বলেছে যে বাংলাদেশে 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে প্রেসিডেন্ট মরে যায় তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। যারা নিজে মরবি ওরা আবার হামাককে বাঁচাবে। কথা কন যাইতেছে, কথা কন যাইতেছে। রোম সম্রাট কাইসার বললেন, আমি তোমাদেরকে হত্যা করব যদি তোমরা বাঁচতে চাও, তাহলে একটা বারের জন্য বলো আমরা আল্লাহ রাসূল মানি না। একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই 3 জনের মধ্যে শোনেন, ওই 3 জনের মধ্যে যে ছোট ওর আবার ডিজিটাল বুদ্ধি। যেরকম কি বুদ্ধি? ডিজিটাল বুদ্ধি। ওই 3 জন ভাই ওরা কিন্তু মায়ের পেটের ভাই না। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখন ওরা 3 ভাইয়ের যে বয়সে ছোট, ও বড়টার কানে কানে বলতেছে, ভাইজান আমাদেরকে বাঁচার শর্ত দিছে, যদি আমরা বলি আল্লাহ রাসূল মানি না
তাহলেই কিন্তু আমরা বেঁচে যাব। আমরা তাসদিক বিল জানান কলিজার মধ্যে আল্লাহ রাখবো, খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না, এই কথা বললি আমাদেরকে মুক্ত করে দেবে। আমরা আমাদের এলাকার যায় আবার আল্লাহ রাসূলকেই আমরা গ্রহণ করব শুধুমাত্র বাঁচার জন্য। এরকম বাতিলের সঙ্গে আপোষ করা যায় কিনা? বাঁচার জন্য বাতিলের সাথে আপোষ। আমরা বর্তমানে কার সাথে আপোষ করছি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান বুঝবার পারতেছেন না, আপোষ বোঝেন না, জোট বোঝেন না, জোট। শুধুমাত্র বাঁচার জন্য আপোষ করা যায় কিনা? সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কান সারা একটা চড় দিয়ে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আসলে এই কোরআন শরীফ যদি আমরা গ্রহণ করি, এই কোরআন যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা কোনো সময় কিন্তু বিপদে যাব না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন কোরআন শরীফ বড় ভাই জবান দিয়ে বলতেছে, আল্লাহ কি কইছে যে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, আমরা তিন ভাই কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যদি কাউকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা চিরজীবন লাভ করবে। ওয়ালাকিন লা তাশউরুন, এরা সাধারণ মানুষ বুঝবার পারে না। অনেকেই মনে করে মরে গেল, আসলে মরেনি, মরেনি। মরে যাওয়ার অমর হয় দুইটা এক নয়। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ বললেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রোম সম্রাট কাইজার বললেন তাহলে কি চাও? তিনজন বলতেছে দরকার হলে জীবন দিব, গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। রোম সম্রাট রাজ দরবারে চিল্লায়ে বললেন, জীবনে বহু যুদ্ধ করেছি, বহু যুদ্ধ আমি বিজয় লাভ করেছি, আজকে এমন একটা যুদ্ধ করব, আজকের যুদ্ধ আমাকে বিজয় বরণ করা লাগবে। সৈন্যগুলো বলতেছে যাব না। এই তিনটা মুসলমানের সাথে আবার কিসের যুদ্ধ? খালি হুকুম দেন, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে হত্যা করব। এদের সঙ্গে আবার কিসের যুদ্ধ? জীবনে বহু যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, সেখানে হাজার হাজার মুসলমানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, কিন্তু এই তিনটা মুসলমানের সঙ্গে কি যুদ্ধ করে বিজয় লাভ করবেন? রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধ তরবারির যুদ্ধ নয়, আজকের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ কি হরণ? আরো জোরে গান, কি হরণ? রাস্তার ধারে বসে একটা যুবক ছেলে, সরকার তো নিয়ম করছে বাল্য বিয়া চলবি না, বাল্য বিয়া, জোরে গান কি বিয়া? মেয়ের হল লাগবে 18, ছেলের হল লাগবে 22, কিন্তু ছেলের বয়স 19 আর মেয়ের বয়স হচ্ছে 14। ওরা দুইজন বাল্য বিয়া করতেছে না, কিন্তু বাল্য প্রেম করতেছে। জোরে গান কি করতেছে? কথা খান না কেন? কি বাল্য প্রেম? এমন প্রেম বুঝছেন, ওই রাস্তার ধারে মোবাইলে কথা বলা শুরু করছে, রাস্তার সাইডে বসতে কথা বলতেছে, ওরকে আবার মিনিট কিনে নেয়, বুঝছেন না, একেবারে মিনিট কিনে, তো কথার তো শেষ নাই, কথা বলতেছে, ওকে ফিস ফিস করে কয়, ওইও কয়। এই রাস্তা দিয়ে মানুষ টানুষ যায়, কেউ কিছু কয় না, কেউ কিছু কয় না, কার সাথে মোবাইলে কথা কয় কিছুই কয় না, কিন্তু একটা কুত্তা যাতে চিন্তা পড়ে গেছে, মানে মানুষের চাইতে কুত্তার কিন্তু হুঁশ বেশি। অনেক চোর আসে, মানুষ কিন্তু ঘুম পড়ে, আর কুত্তা কিন্তু ভেঙেও করে। ধরে কোন কথা ঠিক কিনা? কুত্তা চিন্তা করে কি এইভাবে বসে থাকে, কি আস্তে করে কুত্তা যায় আর পিছনে লাগ দেয়, শুনগিছে কুত্তা কোনো কিছু করার আগে কিন্তু লাগ টানে,
না, আমি মোবাইলে গল্প করতেছে, কুত্তা জরপিট শুনতেছে, ওদিকে আর খেয়ালি নেই। তখন কুত্তা চিন্তা করছে এটা হয় গাছের গোড়া হবি, না অন্য কিছু হবি, লড়ে না, সরে না, লাখ সঙ্গী একটু হুইস্কিও দেয় না। ওই ব্যায়াম ঠ্যাং তুলে পেশাব করছে, বলে তখন কি করছে, যে পেশাব করছে তখন ওই তাকে দেখে হায় হায় রে, কুত্তা পিঠ ভিজে গেছে রে। আমাদের ছেলেগুলোকে এইভাবে ঈমান হরণের যুদ্ধ চলতেছে, জোরে বলেন কথা ঠিক। আমাদের নারীগুলোর ঈমান হরণ হচ্ছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, আমাদের বাংলাদেশে বহু চ্যানেল আছে, ওরা একটা চ্যানেলও দেখে না, ওরা একটা চ্যানেলও দেখে না। যেই চ্যানেলের মধ্যে পূজার বাদ্য হয়, যেই চ্যানেলের মধ্যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, ওই পূজার চ্যানেলগুলো দেখে। এই চ্যানেল কিন্তু বাংলাদেশের চ্যানেল না, এই চ্যানেলগুলো ভারতের চ্যানেল। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের মা বোনদের ঈমান হরণ হচ্ছে কি হচ্ছে না? কতক্ষণ হচ্ছে কি হচ্ছে না? রোম সম্রাট কাইসার কি বললেন, এই তিনজন মুসলমানের সাথে আমার যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে আমাদের যুবকদেরকে আপনারা যে দেখতেছেন রাস্তাঘাটে যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হচ্ছে? এ ভাইরা কথা একটু বলবেন, যুবকেরা তোমরা একটু কথা বলো বাজার। বর্তমানে যেভাবে চাল চলন আমরা দেখতেছি, এমন এক মোটর সাইকেল ভাই, মাঝখানে দোপা, উপরে উঁচিয়া, পিছনে আবার উঁচিয়া। আমি একজনকে কইলাম, কে ভাই এইরকম মোটর সাইকেল তো আমরা দেখিনি রে, পিচকার চাকা মোটা, আর ওরা যখন চলায় বুঝলেন সোজা চলায় না, কেন এইরকম করে। তা আমার বলতে যে হুজুর আপনি তো বক্তা মানুষ, আপনি তো যা কম আপনি তাই ওয়াজিব করবেন। এই ভাই কি জন্য পিছনে উঁচে, সেটা কত এটা পিছনে উঁচে হলো, আমরা মাঝে মধ্যে মেয়ে মানুষ তুলে দিই, মেয়ে মানুষ কায়তে এমন করে চাকা ধরে থাকে, মোটর সাইকেলও চালানো হয়, মজা হয়। আপনারা বলেন তো, ঈমান হরণের যুদ্ধ কি শুরু হয়নি? এই যুদ্ধ হয় নাই। রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন মুসলমানের ঈমান হরণ করার জন্য যা করা দরকার আমি তাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল একটা আগুনের চুলা জ্বালাইলেন। ওই আগুনের চুলার উপরে বিশাল একটা ডেকচি, মনে মনে তেল, ওই তেলগুলো টকবক 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 করতেছে। রোম সম্রাট কাইসার হুঙ্কার করে বললেন, এই তিনজন মুসলমানের একজন মুসলমানকে এই উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, ও যখন পুড়ে মরে যাবে, একজনের মরা দেখলি বাকি দুইজন আল্লাহ রাসূলকে ছেড়ে দিবে। কি মনে করতেছেন? একজনক গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না, দৌড় দেয়। এরকম দৌড় দেয় কি দেয় না? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন আন্দোলন আছে? কোন আন্দোলন আছে? আন্দোলন করবো, গুলি করবো। যেই গুলি করছে, ওই যাক গুলি করছে ওই পড়ে ছটফট করতেছে, ওকে ধরে হাসপাতাল নিয়ে যাবে সেই লোক নাই। তার মানে কি বুঝতেছে? গুলি খেয়ে মরে গেল, কিন্তু ঈমান যদি থাকতো তাহলে বুঝতো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই, আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। ঈমান তো নাই, খালি বাঁচার ধান্দা, খালি বাঁচার ধান্দা। হাইরে, যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। পারবেন? মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করছিল? মাইকেল জ্যাকসন প্রতি মাসে ডাক্তারের বেতন দিত বাংলাদেশের টাকায় 40 লাখ টাকা, খালি ডাক্তারও বেতন দিত। আমি 150 বছর বাঁচবো, কোন রোগ যেন আমাকে না ধরে, রোগ ধরার আগে আমাকে চেক আপ করবে। আল্লাহ তো ডাক্তার তো বাঁচাবি, 50 বছরও তুই মরছে। যতই চেষ্টা করেন, আপনার চারিধারে পুলিশ র্যাব খাড়া হয়ে আছে, আপনি মনে করতেছেন আমাকে মারবি কে? যমুনা ফিউচারের মালিক করোনা আসার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দিয়ে ওই গোপন ঘরের মধ্যে ঢুকছে। ওর সাথে কেউ দেখা করতে পারেনি, কথা হয়েছে অনলাইনে।
আমরা বলতেছে আল্লাহ ওই করোনার যে ভয়ে ঘরের মধ্যে ঢুকলো তাহলে এর খবর কি? আল্লাহ কয় ওর কাছে করোনা যাওয়া লাগবে না, তুই যা। করোনা লাগে নাই, আজরাইল খান কবজ করেছে। এর থেকে আমাদের বিশ্বাস করা লাগবে যতই চেষ্টা করেন আমরা বাঁচবো না মরবো। এখন রোম সম্রাট কাইসার বলতেছে এই তিনজনের মধ্যে একজনকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে ও যখন পুড়ে যাবে বাকি দুইজন ওটা দেখেই আল্লাহ রাসূল বাদ দিবে। বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান যে বয়সে বড় তাকে ধরে নিয়ে এসে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিবে এমন সময় ওই দুই ভাই ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, কারণ চোখের সামনেই তাদের এক ভাইকে হত্যা করতেছে। বড় ভাই মুচকি মুচকি হাসার বলে তোরা দুই চোখে যদি তাকায় দেখিস তাহলে তোদের চোখে পানি আসবে, দেখিস না চোখটা বন্ধ কর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, চোখটা বন্ধ কর তাহলে দেখতে পাবি আমি হত্যা হয়েছি না জান্নাতে গিয়েছি। সুবহানাল্লাহ। বড় ভাই উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ছোট দুই ভাইকে বলতেছে চোখ বন্ধ কর, কারণ চোখ বন্ধ করলে মুসলমান অন্ধ হয়ে যায় না। মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দিয়েছে, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। চন্দ্র একটা, পক্ষ হলো দুইটা, একটা আলো পক্ষ একটা অন্ধকার পক্ষ, আর তিনটা নেত্র, তিনটা হলো চোখ। যেরকম চোখ কয়টা? চোখ কয়টা? শুধু দুই চোখ দিয়ে আমরা দেখতেছি। অন্তরের চক্ষু আমাদের না থাকার কারণে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। বলতেছে ভাইজান অনেক কষ্ট এই বাসা করলাম, অনেক কষ্ট ভাই, ব্যাংকের থেকে লোন টোন নিয়ে বাসা করছি ভাই, আমার জীবন সার্থক, আর টেনশন নেই। অনেক কষ্টে কি করছে? বাসা করছে, আমার জীবন সার্থক, আর কোনো টেনশন নাই। চলেন ভাই ভিতর যাই, দেখেন সব জাপানি টাইস, ভারতের টাইস রেখে লাগছে ভাই। আমি বললাম কি বলতেছে রে, এটা তোমার কি? হুজুর এটা আমার বাসা। আমি বললাম তাহলে যে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম যে একটা গান গেল, এই গানটা কি ভুল? হুজুর কি গান গাছে? আব্দুল আলিম গান গেয়েছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আপনারা বলেন তো এই গান গালে গুনাহ হবে? তাহলে সকলে বলেন এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। আল্লাহ তোমাকে আর দুনিয়া মাঝে তুমি আখিরা বানায় দিছে। দুনিয়া হলো ইবাদতের জায়গা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন জান্নাতকে বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিল্লা তামাশি সাহারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমাকে বলে ভাইজান আব্দুল আলিমের এই গান তো আমি বুঝতে পারি নাই। আমি কইলাম তাহলে চোখ বন্ধ কর, তাহলে চোখ বন্ধ কর। তোর জীবন সার্থক হয়েছে না কি হয়েছে? চোখ বন্ধ কর। এবার চোখ বন্ধ করেছে। আমি ওর কানের কাছে বলতেছি এই পারে তোর বাড়ি ঘর, মরলে পাহেরা যাইবা অন্ধকার কবর। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর, বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে
অন্ধকার কবর। 2-3 বার বলার পরে বললাম এখন চোখ খোলেন। চোখ খুলেছে, দেখি চোখের তলে পানি আইছে। আমি বললাম পানি কেন ভাই? বলে হুজুর আমার জীবন সার্থক হয় নাই, এত সুন্দর করে বাড়ি বানাইলাম কিন্তু আমি থাকতে পারবো না, যে কোনো সময় আমাকে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমি কইলাম কবরে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হয়ে যদি যাবার পারো, লা তামুতুন্না, আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি। মুসলমান হয়ে যদি কবরে যাবার পারো, ওই কবর তোমার অন্ধকার কবর থাকবে না, ওই কবর তোমার জান্নাতের ঘর হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? আপনার কি বিরক্ত হচ্ছেন? গরম লাগতেছে খুব? হ্যাঁ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আশেপাশে ছেলে পেলে যে কথা কি জন্য কয়, সুন্দর একটা পরিবেশ দেওয়া বাজার, এটা হাট বাজার না রে, এটা মহাদেবপুর বাজার না, এটা জান্নাতের বাগান। অসংখ্য ফেরেশতা আপনাদের আল্লাহ দেখার জন্য প্রেরণ করছে। সুবহানাল্লাহ। দেখায়, তোরা বলেছিলি মানুষ সৃষ্টি করলে ফেতনা করবি, ফাসাদ করবি, দেখায় আমার হাজার হাজার বান্দারা কঠিন গরমে কিভাবে বসে আছে, দেখায়। ফেরেশতারা এসে দেখতেছে, মনে হয় আরে একই মায়ের পেটের ভাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই, এক জামাতে বসে গেছে। জোরে কোন কথা ঠিক কি? ফেরেশতাকে আল্লাহ, এরা কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ তাবলীগ করে, এরা তো এক এক দল, এক এক দল, কিন্তু এক জায়গায় বসলে কি হবে? আল্লাহ বলতেছে ওটা হলো আবার কোরআনের মর্যাদা। কোরআনের ওয়াজ শুনতে যেমন একত্র হয়েছে, যেদিন কোরআন মোতাবেক এরা চলবে, সেদিন বাংলার আকাশে আর কোনো দল থাকবে না, সব মুসলমান কোরআনের দল হয়ে যাবে। এই জন্য একটু কষ্ট করেন বাবা, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শোনেন। বড় ভাই বলতেছে চোখ দিয়ে দেখলে কষ্ট হবে, আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, বন্ধ কর। কি কর? ছোট 2 ভাই বড় ভাইয়ের কথা মতো চোখ বন্ধ করেছে। যেই মাত্র চোখ বন্ধ করে তখন 2 ভাই দেখতে পায় বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার উপরে পড়ার আগে, আগুনের চুলাতে দেহ পড়ার আগে কে যেন খাঁচা থেকে সম্মানের সাথে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আপনারা বলেন তো, এই জীবন নিয়ে যদি আগুনের মধ্যে পড়ে তাহলে তো কষ্ট হবে, যেরকম কষ্ট হবে না? কিন্তু জীবন আগেই গেছে, মানে আগুনের চুলাত পড়ার আগেই খাঁচা, এটা হচ্ছে খাঁচা, খাঁচার থেকে পাখিটা বার করছে। কি ভাবতেছে? খাঁচা থেকে পাখিটা বের করছে। এখন বের করো, আমার একটা দৃষ্টান্ত দিই। আমার এখান থেকে হাতটা কাটছে, কাটটা এই হাত ওই জায়গায় পড়ে আছে, ওই হাতের উপরে কেউ যদি দাও মারে, আপনি কোন তো আমার কষ্ট লাগবে? কেন লাগবে না? কারণ ওটা তোমার দেহের সাথে নাই। আমার দেহের সাথে যখন থাকতো, আমার জীবন আছে, আমাকে কষ্ট হতো। 2 ভাই দেখতে পাইল বড় ভাই দেহ আগুনের চুলার মধ্যে গেল, আর রুহু খানা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে দিল সবুজ রঙের পাখি হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উড়া দিলি নাকি রে? আমার সোনার ময়না পাখি, আমার খাঁচা যাবে কবরে, আর আমার পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওই 2 ভাইয়ের ঈমান বাড়ছে না কমছে? জোরে কোন, মরা দেখে বাড়ছে না কমছে? রোম সম্রাট কাইসার বলতেছে, দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম, এখন 2 নম্বরকে নিয়ে আয়। 2 নম্বরকে নিয়ে আসার আগে ছোট ভাই বলতেছে আমি আগে যাবার চাই। এরা 2 জন আগুনের চুলার মধ্যে প্রতিযোগিতা করতেছে, কারণ যে আগে যাবে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আগে জান্নাতে যাবে। রোম সম্রাট চিল্লায় বলতেছে, এরা মানুষ কি, এরা কি রে, জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। এখন সিরিয়াল অনুযায়ী 2 নম্বরকে নিয়ে যখন আসলো, ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই, বলতেছে না যে আমি বাঁচতে চাই, বরং আগুনের চুলার মধ্যে আমি জীবন দেব। রোম সম্রাট কাইসার এভাবে মাথার চুলের মধ্যে হাত ঢুকায় দিয়ে এত করে চুল টানা শুরু করলেন,
চিল্লায় বলতেছেন, জীবনে বহু যুদ্ধ করলাম, কোন যুদ্ধে আমি পরাজিত হইনি, কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব, কারণ 2 জন মরে গেল, বাকি 1 জন মরার জন্য লাফালাফি করতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল। এমন সময় রোম সম্রাটের পাদ্রী মানে ধর্মযাজক চিল্লায় বলতে যাব না, আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে আগুনের চূড়ার মধ্যে এদেরকে পুড়ে আপনি ঈমান নষ্ট করতে পারবেন না, আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের ঈমানের নষ্ট করতে পারবেন না। 2 জন চলে গেছে, এখনো তো 1 জন বাকি আছে, এই 1 জনের ঈমানকে যদি হরণ করতে চান তাহলে যে আগুন আপনি জ্বলাইছেন এর চাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার চিল্লায় বলে, এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই। পাদ্রী বলতেছে, আপনি রোম সম্রাট হবার পারেন, কিন্তু জ্ঞানে আপনি আমার চাইতে কম আছেন। পাদ্রী মানে বুঝতেছেন না, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রী বলে। রোম সম্রাট কাইসার বলতেছে, এই আগুনের চাইতে মারাত্মক আগুন আবার কি? সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে, রূপে আমার আগুন জ্বলে। একটা গান শোনেন না আপনারা? এই যারা মুরব্বী আছে, এখনকার ছেলে হয়তো এলে গান শোনে না। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পান করাইছি হায় রে আমার দেওয়ানা। আমাদের বাংলাদেশে যারা বেশি রূপবতী, এই যে একটা বুবলি, আমাদের বাংলাদেশের মরিয়ম যেরকম স্বামী ছাড়া সন্তান, মরিয়মের নাম শোনেন কোরআনে? মরিয়ম, সূরা মরিয়ম না আছে না নাই? যেরকম আছে নাই? মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিছে, ঈসা আলাইহিস সালাম। আমাদের বুবলি 2.5 বছর সন্তান ফেসবুকে দেখাচ্ছে, জনগণ চিন্তা করে বুবলির বিয়ে হলো না, সন্তান কেমনে হলো? আরে বৈধ না অবৈধ সেটা পরে। এ ভাই ফিসফিস করে কি বুঝতেছেন? এখন পর্যন্ত স্বামীর পরিচয় এ কথা হয় না, তবে জনগণ একটা ধারণা করছে। জনগণ যুবকেরা ফেসবুকে লিখতেছে, এই অপু বিশ্বাসের যেরকম এই বুবলিরও সেই রকম মরদ একটাই, খালি বাচ্চা পেটক দেয়। এখন কথা ঠিক না? এর নাম হলো শাকিব খান। কিছুদিন আগে যখন ঢাকাতে আমেরিকা থাকে, তো ঢাকার বিমানবন্দরে নামলো, তখন ছেলেরা হাজার হাজার ছেলেরা তাকে সাদর সম্ভাষণ জানালো। এক মেয়ে মিডিয়াতে আছে, এক মেয়ে বলতেছে, আমি শাকিব খানের পায়ে হাত দেয় যদি সালাম করে পারি আমার জীবন ধন্য। সেদিন ফেসবুকে দেখতেছে, এই মেয়ে বলতেছে, শাকিব খানের পায়ে হাত দেওয়ার পর থেকেই আমার বমি বমি ভাব, মানে পাও হাত দিয়ে বমি বমি ভাব, মানে কি মরদ রে। হাসতেছে। 90% মুসলমানের দেশে এই সকল লুচ্চাদের কাছে সাংবাদিক যায় না, কে বাপ হলো, কেমনে সন্তান হলো, এটা মিডিয়া তেমন প্রচার করে না। আর বৌনিয়ারি ছোটে গেলে যদি সে আলেম হয়, কাবিন দেখতার চাল ধরে, কোন কথা ঠিক কিনা? রে হুজুর আপনি কেমন আছেন? জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কেমন আছেন? আমাদের বউলা ঘোরায় সাথে কাবিন থোয়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছরের সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়ের পাল্লায় যদি এই
যুবককে ফালানো যায়, আমাকে মাত্র 40 দিন সময় দেবেন, এই 40 দিনের মধ্যেই একে বেঈমান বানায় আপনার সামনে হাজির করব, তাহলে যুদ্ধে আপনার বিজয় হবে। এই চুলার আগুন দিয়া এদের ঈমান নষ্ট করতে পারবেন না। এদের ঈমান নষ্ট করতে গেলে রূপের আগুন লাগবে। ধরে কারণ কিসের আগুন? আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা রূপের আগুনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো, শুধু বাল্য বিবাহ বন্ধ করলে চলবে না, বাল্য প্রেমও বন্ধ করা লাগবে। ধরেছেন ঠিক ঠিক? আল্লাহর কি কাম, এই বছর একটা কলেজের খোঁজ পাওয়া গেল, যে কলেজের নাম হলো ইডেন কলেজ। জোরে কোন কি কলেজ? ইডেন কলেজ। আয় হায় আয়, নেতা করে খুশি না করলে নাকি সিট পাওয়া যায়। আর ঢাকা ভার্সিটিতে এক মেয়ে কলেজের ছাত্রী আমার দিকে তাকায়, দেখেন এরকম ভাবে বগল বার করে। আমি তো পাঞ্জাবি ঘর দিচ্ছি, পাঞ্জাবি তো আর খোলা পাবি না, আমি এইরকম করে এই বগল বার করছে, এই বগল বার করে ঢাকা ভার্সিটি বসে আছে। বসে তাকে বলতেছে, আমরা পোশাকের স্বাধীনতা চাই, আমাদের মন যা চাবে আমরা কেমন পোশাক করবো। তো একজন বলতেছে, এই যে আপনি বগল বার করে পোশাক পরছেন, এটা কেমন স্বাধীনতা? বলে, আমার দাদি নানিরা এইরকমই করতো। কেন তোর দাদি নানিরা গরিব থাকার কারণে, পোশাক না থাকার কারণে এরকম পড়তে পারে বাড়িতে, কিন্তু ভার্সিটি। তার মানে কি বুঝতেছেন? এই সকল নারী দিয়ে, এই সকল বেশ্যা দিয়ে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করবে। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট করা আর কোনো কষ্ট নাই। পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছরের যৌবন একটা মেয়ে আছে, সে মেয়েটার পাল্লায় যদি ফালানো যায়, সময় দেন 40 দিন। এক চিল্লা, কয় চিল্লা? এক চিল্লা। 40টা দিন টাইম দেন, 40 দিন পর গিয়ে আসবো। আগুন দেখার আগেই, ওই আগুন তো যাওয়া দূরের কথা, এই দুটা তো গেছে লাই লাহি লাল্লা করে, আর ওই তো আগুন দেখলি তো ব্যস্ত চাই, ব্যস্ত চাই। এখন যেরকম আমাদের যুবকের খেলে ব্যস্ত চাই, জোরে করে কথা ঠিক না? কে রে পাগলা, কিসের জন্য বাঁচবা? কিসের জন্য বাঁচবা? যদি সুন্দর নিঃশ্বাস নিতে চাও, যদি সুন্দর সমাজ চাও, যদি সুন্দর পরিবেশ চাও, তাহলে সবগুলো বাদ দিয়ে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শকে গ্রহণ করার ওয়াদা করো। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, এই দুনিয়ার পানিশা নেতা বাদ দাও, সাইড করো, এগুলো চলবে না। আমার নবীকে, দোজাহানের বাদশাকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। দরকার ঠিক কিনা? পাগলি 40 দিনের এক চিল্লার সময় নিয়ে যুবককে নিয়ে গেছে তার বাড়ির একটা অন্ধকার কক্ষে, যুবককে বন্দি করে। এবার পাদ্রী তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা, আমি কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে, বাবা কিসের চ্যালেঞ্জ? বলছে, রোমের দরবারে 3 জন মুসলমান ধরা পড়েছে। রোমের বাদশা ঘোষণা করেছে আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। 2 জন ঈমান নিয়ে জীবন দিয়েছে, কিন্তু আরেকজন ঈমান নিয়ে যখন আগুনের চুলায় পড়বার চায়, রোমের বাদশা মাথার চুল টেনে বলতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হলো। বাদশাকে কষ্ট না দেওয়ার জন্যই আমি সেই 3য় মুসলমানকে ধরে ঘরের মধ্যে বন্দি করে শর্ত দিয়েছি 40 দিন। এই 40 দিনের মধ্যেই ওই যুবককে তো বেঈমান বানান লাগবে। তুই কি পারবি না মা? তুই কি পারবি না? দেখেন, একজন বাবা হয়ে মেয়েকে বলতেছে, এই যুবককে বেঈমান বানান লাগবে যেভাবেই হোক। বাবা হয়ে কাকে বলতেছে? আপনাকে বাবারা কয় নাকি? কয় না। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে, আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে যে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। 9 বছরের ফাতেমা। আল্লাহ রাসূল ঘরের মধ্যে থাকলেন। আমরা হলে মেয়েদের কি বলতাম, দেখি তোমার চুরি দিয়ে কেমন লাগতেছে মা, তাই বলতাম না? দেখি 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 চুরি দিয়ে তো কেমন লাগতেছে, ভালোই তো সুন্দরী লাগতেছে মা। কিন্তু নবী ঘরের মধ্যে থাকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাকে মা বলে আদর করতো, আজকে সেই বাবা ঘরে ঢুক পারছে, ঢুকলো না কেন?
বাহিরে বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি নবীর মেয়ে বলে জান্নাতি, এইটা কখনো মনে করো না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে।